আমার সহ মেরা লাইতো। আমি বাচ্চা থেকে খেলাম, আমার সন্তান যদি না থাকে আমি বাচ্চা থেকে খেলাম। একটা হাত তো ভেঙে দিত, দুটা হাত তো ভেঙে দিত। খালি মুক্ত আমার সাথে কথা বললে আমার আব্বা ডাক, আব্বা করে ডাক দিত। আমি আব্বা ডাকটা শুনতাম, আমার শুনতাম। ক্যাম্পাস বিকালের দিকে 5:30টার দিকে, তখন ওরা সুযোগ বুঝে যখন একজন সাইডে যায়, ও সাইডে গেছিল একটু টেস্টিডিদের সামনে, সামনে টেস্টিডিদের আউটলেট, ওখানে ওই দিকে গেলে ওই দিক থেকে সামনে দিয়ে যে ওকে অ্যাটাক করে। তখন কতজন ছিল? তখন ওরা পুরা 50 থেকে 60 জনের মতো। ওকে ফাইন, সারা জীবন আমরা শুনে আসছি বাঁচতে হলে হাসতে হবে, কিন্তু এখন যে অবাগা পরিস্থিতি, এখন আমাদের হাসলেও মরতে হবে। আমি কিছু করিনি, আমি শুধু হাসছিলাম, আর এই কারণে আমি ফেসেছিলাম। এখন হাসি আসার আগে চারদিকে দেখে তারপর হাসতে হবে, তা না হলে খোদা জানে হাসির কারণে হয়তো আমার জীবনও চলে যেতে পারে। আজ কিছু মেয়েদের জন্য সব মেয়েদের নাম খারাপ হয়েছে, মনে রাখিও আল্লাহ তাআলা কিন্তু সবই দেখতেছে। এই দেশে হাসির কারণে জীবন হারাতে হয়, জীবন হারাতে হয় কোনো দোষ না করেও, হারাতে হয় জীবন মাপ চাওয়ার পরেও। নারী তুমি মা ডাকেই সুন্দর, মা ডাকেই আদর্শবান, বাকি সবখানে ভয়ঙ্কর চরিত্রবান। ছেলেদের হাজার কষ্ট লুকানোর জন্য একমাত্র যন্ত্র ছিল এই হাসি। দিন শেষে এটাও আমাদের থেকে ছিনিয়ে নিল হৃদয়হীন কিছু নারী।